মুত্তাকিদের পরিচয় ও তাদের শেষ ঠিকানা। আমি মুহতারাম হুজুরকে ওনার নির্ধারিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
سيدنا مولانا محمد দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের সরদার আকায়ে নাম তাজদারে মদিনা বিশ্ব নবী মানবতার নবী মুক্তির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সম্মানিত উপস্থিতি, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বাদে আসা অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাহ মাওলানা ফরিদ আহমদ হুজুর সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে ইকরাম ফুদালাই আযম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী বিভিন্ন স্তরে দায়িত্বরত দায়িত্বশীল দ্বীনী ভাইয়েরা এবং বিভিন্ন সমাজ থেকে আগত দিনদার পরহেজগার আল্লাহ ভক্ত রাসূল প্রেমিক কালিমা ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী সম্মানিত দ্বীনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে থাকা বিশেষ করে মহিলা প্যান্ডেলে বসে থাকা ইসলাম প্রিয় দ্বীন প্রিয় শাহেদা জাকেরা শাকেরা আমার ইসলাম প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন থেকে কিছু কথা শুনি। আসুন সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মুত্তাকির পরিচয় এবং তাদের শেষ ঠিকানা। সম্মানিত উপস্থিতি, আমিও এখনো মুত্তাকি হতে পারিনি, এরপরও চেষ্টা করব মুত্তাকি হওয়ার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দাকে 7টি গুণে গুণান্বিত হতে হবে, 7টি স্তর পদার্পণ করতে হবে, এরকম বলা হয়েছে। কি? নাম্বার 1, প্রথমে মুমিন হতে হবে। নাম্বার 2, মুসলিম হতে হবে। নাম্বার 3, মুত্তাকি হতে হবে। নাম্বার 4, মুহসিন হতে হবে। এবার আসুন, আপনি যখন ঈমান আনবেন আপনি মুমিন হয়ে যাবেন পুরোপুরি। ইসলাম যখন আপনি মানবেন তখন আপনি মুসলিম হয়ে যাবেন। ঈমান এবং ইসলামের সমন্বয়ে যখন আল্লাহর হুকুম, আল্লাহ যা অর্ডার করেছে ফরজ হিসেবে যখন সেগুলো যখন আপনি মানবেন
তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন। যেগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেগুলো যখন আপনি হারাম বলে মেনে নিবেন তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন। এরপরে আহসান, যখন আপনি আহসান করতে থাকবেন নিজেকে, তখন আপনি মুহসিন হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা পূর্বে এবং পশ্চিমে যখন মুখ ফেরাবে, ওই পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই। মহান আল্লাহ তাআলা কল্যাণ কোথায় রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টি গুণের কথা বলা হয়েছে। এই 5টি গুণ যে বান্দা বান্দির মধ্যে থেকে থাকে তখন ওই বান্দা বান্দি মুত্তাকি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। একমাত্র কেবলমাত্র কল্যাণ রয়েছে মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিতাব সমূহের মধ্যে বিশ্বাস রাখতে হবে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। কথা হলো একটি গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল ওয়াস-সাইলিন ওয়া বির রিকাব। যখন তোমরা যে সম্পদকে, যারা সম্পদকে বেশি মহব্বত করে, ওই নম্বর গুণ হলো ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। যারা মুত্তাকি তাদের 3য় নম্বর গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। আর 4র্থ নম্বর গুণ হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহর সাথে যখন ওয়াদা করা হবে, যখন বান্দার সাথে ওয়াদা করবে তারা ওয়াদা পূর্ণ করবে। 5 নম্বর গুণ হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাসি। তারা ধৈর্য ধারণ করবে অভাব অনটনে, দুঃখ কষ্টে, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা ধৈর্যের পরিচয় দিবে। এবার আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো আসল মুত্তাকি। সুবহানাল্লাহ। আবার শুনো, মুত্তাকি হতে হলে আপনাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে। নাম্বার 1, আপনাকে ঈমান আনতে হবে, মুমিন হয়ে যাবেন। নাম্বার 2, আপনি যখন দুনিয়ার যে সমস্ত সম্পদকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ওই সম্পদ থেকে আপনাকে অকাতরে বিলিয়ে দিতে হবে। নাম্বার 3, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নাম্বার 4, আপনি যে সমস্ত আল্লাহর সাথে এবং বান্দার সাথে ওয়াদা করেন সেই ওয়াদা পূর্ণ করতে হবে। নাম্বার 5, আপনাকে অভাব অনটনে এবং দুঃখ কষ্টে এবং যুদ্ধের ময়দান হলেও দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তারা হলো সত্যবাদী, তারাই একমাত্র মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার আসুন, যখন আপনি মুত্তাকি হয়ে যাবেন
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে চলে আসুন, এমন জান্নাতের দিকে তোমরা দ্রুত চলে আসুন। এমন জান্নাত, কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের বিস্তৃতি 7 তবকা আসমান 7 তবকা জমিন দিয়া বিস্তৃত। এত বড় জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে কিভাবে ভালোবেসে থাকে? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, সাথে সাথে কোরআন জবাব দিবে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা মুত্তাকি রয়েছে, পরহেজগার রয়েছে, মুহসিন রয়েছে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। যারা পরহেজগার এবং যারা সৎকর্ম করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআন দিয়ে আবার প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে কিভাবে দুনিয়ার মধ্যে তাদেরকে সহযোগিতা করবেন, মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমার উদ্দেশ্যে যুদ্ধ করে, আমার উদ্দেশ্যে সাধনা করে, আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, যুদ্ধ করে, আমার উদ্দেশ্যে প্রচেষ্টা করে দিন প্রতিষ্ঠার জন্য, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করব। তাদেরকে আমি অসংখ্য রাস্তা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা আছে, পরহেজগার যারা আছে, দুনিয়ার মধ্যে যদি তাদের জন্য একটি রাস্তা বন্ধ করে দেয়, মহান রব্বুল আলামিন ওই মুত্তাকিদের জন্য হাজারো রাস্তা খুলে দিতে পারে কিনা? অবশ্যই পারবে আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা যে সমস্ত মুহসিন রয়েছে তাদের সাথেও থাকে। সুবহানাল্লাহ। এবার আসুন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল মাওয়া নামক জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয় মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার রবের সামনে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে সেই বই করে, সেই বই করার কারণে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ থেকে নিজেকে রক্ষা করেছে, নিজেকে বিরত রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য ঠিকানা হিসেবে আমি আল্লাহ জান্নাতে তাদের জন্য ব্যবস্থা করে দিব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া নামক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন এবার যদি আপনারা প্রশ্ন করেন আমরা মুত্তাকিদের পরিচয় সম্পর্কে জানলাম, এবং মুত্তাকিদেরকে কিভাবে
জান্নাতের মধ্যে নিয়ে নেওয়া হবে, তাদের শেষ ঠিকানা কি হবে? মহান রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। তখন মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদলকে জাহান্নামী করবেন, আর একদলকে জান্নাতে করবেন। এবার প্রশ্ন করেন, যদি আপনারা প্রশ্ন করেন কোরআন মাজিদকে কিভাবে জান্নাতের মধ্যে নিয়ে নেওয়া হবে, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। الله أكبر। মহান রব্বুল আলামিন সূরাতুল জুমারের 73 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমার যারা মুত্তাকি বান্দা বান্দী রয়েছে, আমি আল্লাহ যারা তাদের রবকে দুনিয়ার মধ্যে বই করে চলেছে, তাদেরকে তাদের রবের জান্নাতের মধ্যে দলে দলে তাদেরকে নিয়ে নেওয়া হবে। তারা যখন জান্নাতের কাছাকাছি গিয়ে বসবে, তখন জান্নাতের দরজা সমূহ ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজা সমূহ তাদের জন্য খুলে দেওয়া হবে। তখন জান্নাতের রক্ষী বাহিনীরা ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষী বাহিনীরা রিদওয়ান, জান্নাতের রক্ষী বাহিনীর নাম রিদওয়ান, রিদওয়ান ফেরেশতা। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তারা বলে উঠবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম সালাম সালাম। তিবতুম, তোমরা এই জান্নাতের মধ্যে সুখে থাকো, ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী বসবাসের জন্য এই জান্নাতের মধ্যে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ব্যক্তি জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে, জান্নাতের মধ্যে ঢোকার পর তারা সবখানে দেখবে, দেখার পর তারা বলবে, আহারে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিল, যে ওয়াদা দিয়েছিল, আমরা তো সেগুলো দেখতেছি, আল্লাহর ওয়াদা তো সত্য। তখন জান্নাতবাসীরা মুত্তাকিরা বলে উঠবে জান্নাতের মধ্যে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তখন জান্নাতবাসীরা বলে উঠবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি যা ওয়াদা করেছিল সেই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সাথে 100তে 100 পূর্ণ করেছেন। ওয়াওরাতানাল আরদা, এবং এই জান্নাতের আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, এমনকি এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা সেইখানে বসবাস করব। ফানি'মা আজরুল আমিলিন, মেহনতকারী বান্দাদের পুরস্কার কতই না চমৎকার হতে পারে। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়, ঠিক কিনা? অবশ্যই। তখন আরেক দল ফেরেশতা বলে উঠবে জান্নাতের মধ্যে, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে বিচরণ করবে, তখন এক দল ফেরেশতা বলে উঠবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা মুহসিন, দুনিয়ার মধ্যে তাদের আপদ বলা মুসিবত থেকে রক্ষা করার জন্য একদল তারা তাদেরকে তাদের প্রহরী হিসেবে নিযুক্ত করে দিয়েছিলেন। তখন তারা বলে উঠবে, নাহানু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু ছিলাম, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ছিলাম, ওয়া বিল আখিরা, কবরের দেশে কবরের মধ্যে ছিলাম, হাসরের মধ্যে ছিলাম, ফুলসিরাতের মধ্যে ছিলাম, এমনকি আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা ছিলাম। আজকে আমরা তোমাদের পক্ষ থেকে আলাদা হয়ে যাব। ওয়ালাকুম ফিহা, তবে তোমাদেরকে একটি কথা বলে রাখি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য এখানে এমন সব কিছু রয়েছে, যেমন ইচ্ছে তেমন করতে পারবা, জান্নাতের মধ্যে স্বাধীন স্বাধীন আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতের মধ্যে তোমরা যা দাবি করবা সেই দাবি মহান রব্বুল আলামিন তোমাদেরকে পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এটা ক্ষমাশীল এবং অতি করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন, সাদর মেহমানদারি। আল্লাহ যত বড়, আল্লাহর মেহমানদারি, আল্লাহর আপ্যায়ন তত বড় বিশাল। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, বহুদিন পর এই তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ ছিল। আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এলাকার সর্বস্তরের তৌহিদ জনতাকে, বিশেষ করে ইয়ং জেনারেশন, এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার জন্য। আমি তাদেরকে ইসলামের ঝান্ডাবাহী, পতাকাবাহী দল হিসেবে, বাহিনী হিসেবে গড়ে ওঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি। মহান রব্বুল আলামিনকে যখন আপনারা প্রশ্ন করবেন, কোরআন মজিদকে যখন প্রশ্ন করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি অধিক সম্মানিত, যে বেশি তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। দেখছেন, যদি আল্লাহ হাবিবকে প্রশ্ন করেন, আল্লাহ হাবিব সাথে সাথে একটি উত্তর দিয়ে গেছেন। সাহাবী একজন প্রশ্ন করলো, কি ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল, সবচাইতে দামি সম্মানী ব্যক্তিকে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা আতকাহুম, তাদের মধ্যে, যাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে বই করে, সেই ব্যক্তি অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের বিষয়ের আলোকে আমরা কি শিক্ষা নিলাম, এটাই আসি। শেষ, আমার সময় শেষ, আরেক মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি আমরা জান্নাতে যেতে চাই, মুত্তাকির পরিচয় সম্পর্কে আবার জেনে রাখেন। মুত্তাকি জান্নাতে যেতে চাইলে আমাদের কয়টি গুণ থাকতে হবে? 4টি গুণ। প্রথম নাম্বার কি? মুমিন হতে হবে, ঈমান আনতে হবে, মুমিন হয়ে যাবে। এরপরে স্তর, ইসলাম মানতে হবে, ইসলাম মানলে আপনি মুসলিম হয়ে যাবেন। এরপরেও আপনি জান্নাতের আশা করতে পারবেন না, না, না। এরপর আপনাকে ঈমানের সাথে ইসলামের পুরোপুরি জীবন বিধান মেনে চললেই আপনি মুত্তাকি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তৃতীয় স্তর,
যখন আপনি আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলবেন, এর বাড়তি যখন অধিক কিছু কাজ করবে, সাপোজ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ ফরজ না না না, এই ফরজ বিধান পালন করার পর অবসর সময়ে যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তখন আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা পুরোপুরি পালন করা মুত্তাকির পরিচয়। যখন আপনি তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত পড়বেন, এই তাহাজ্জুদটা আল্লাহর জন্য নয়, শুধু আপনার নিজের জন্য আহসান। আপনি যখন নিজেকে আহসান করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুহসিন হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি এবং মুহসিনের সমন্বয়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের কয়টি গুণ থাকা লাগবে? 4টি। মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হয়ে, মুহসিন হয়ে আল্লাহ তাআলার জান্নাতের বাসিন্দা হয়ে দুনিয়া থেকে বিদায় করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।